যা আমরা একাধিকবার আবেদন দিয়েছি। এই আপনার এপ্রিলেও একটা আবেদন দেওয়া হয়েছে, 10ই ফেব্রুয়ারিও আবেদন দেওয়া হয়েছে, সেইখানে এই সমস্ত কথা আমাদের স্পষ্টভাবে বলা আছে। সেইটা যদি উনি বিচারে নিয়ে তাদের নিষিদ্ধ করতে হয়ে যেত, এবং সেইটা যদি না করে থাকে তাহলে উনি বললো কেমনে, এবং বিভিন্ন চ্যানেলে এখন টক শো হচ্ছে, সেটা ওনারা স্পষ্ট করুক, প্রধান উপদেষ্টা বলুক যে না এই ধরনের লেখা, এটা লেখা ছিল না। আওয়ামী লীগ থেকে সবচেয়ে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে বিএনপি। 65 লক্ষ লোকের নামে মামলা, আমার পা ভাঙছে, আমাকে একাধিকবার আপনার আয়নাঘরে নিয়েছে, রিমান্ড দিয়েছে। অতএব আমরা যদি বিচার না চাই, আমরা যদি তাদেরকে এটা না চাই, তাহলে অন্য কোনো দল কিছু বললেই স্রোতের বিপরীতে চলার মতো অবস্থা। আমরা দেখেছিলাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমন কোনো কথা সহ্য করতে পারে না, এখন ফেসবুকে এই 1000-20 লোক আছে যারা এই সমস্ত বিষয় নিয়ে খুব একেবারে কি বলবো, সহ্য করার মতো কোনো সত্য কথা বললেও তারা সেটাকে তোয়াক্কা করতেছে না। আমি আজকে বিকাল থেকে টকশো গুলো দেখতেছিলাম টিভিতে, এখন আছে যমুনা টিভি, আমি দেখতেছি। সেই যমুনা টিভিতে জামাতের এক কেন্দ্রীয় নেতা আছে এবং খুব সম্ভবত উত্তরের সেক্রেটারি এখন রানিং আছে। এখন উনি বলেছে যে জামাত, আমরা এটা কোনো যারা যারা ওই আন্দোলনে গেছে এরা তারা ব্যক্তিগতভাবে গেছে, আমরা রাজনৈতিকভাবে এবং আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা এটার কোনো নির্দেশনা দিই নাই এবং যাওয়ার জন্য বলি নাই, সকলে একেবারে ব্যক্তিগতভাবে গেছে, এটা আমি দায় নিয়ে বলতেছি। এখন টকশোতে বলতেছে যমুনা টিভিতে। এরপর জামাতের আমির কালকে অভিনন্দন জানিয়েছে, আবার আজকে বলছে যে এটা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করলে ভালো হতো। এখন বিষয়টা হচ্ছে যে বিএনপি 5ই আগস্ট থেকে কি বলতেছে, এইগুলো এই যে 20-30 হাজার লোক আছে বা কিছু লোক এসে তারা এইগুলোকে তোয়াক্কা না করে শুধুমাত্র দলের বিষয়টাকে তারা ওই যারা নতুন হয়েছে তাদের পক্ষ নেওয়ার জন্য বা কোনো একটা দলকে ছোট করার জন্য, মানে বিএনপিকে ছোট করার জন্য এই সমস্ত কথাগুলো বলেই যাচ্ছে, আর কোনো যুক্তি নেই এবং বলার কথাও না। এইটা আমরা দেখতেছি। আমাদের বিএনপি স্পষ্টভাবে মহাসচিব, আমি এ পর্যন্ত মনে হয় 200 বক্তব্য দিয়েছি, যে মহাসচিব বলেছে যে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের যারা নেতা কর্মী তাদের বিচার করতে হবে এবং সেটা করবে সরকার, নিষিদ্ধ করা লাগলেও সরকার করবে, আদালত করবে। এরপর সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে করতে পারে অথবা জনগণকে দিয়ে নিয়ে করতে পারে। তার মানে কি, এখানে স্পষ্ট যে আমরা যে নিষিদ্ধের বিপরীতে তা না। বিএনপি হচ্ছে সর্ববৃহৎ একটা গণতান্ত্রিক দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্স অধিনায়ক সফল রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই গণতন্ত্রকে আবার পরবর্তীতে এই তারই সহধর্মিনী বেগম খালেদা জিয়া সবসময় সেই গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করলে আপনার আন্তর্জাতিকভাবে মাদার অফ ডেমোক্রেসি সেই উপাধি পেয়েছে। আমরা গণতান্ত্রিক ভাবে সবকিছু চাচ্ছি এবং আপনারা দেখেছেন শেষমেশ কিন্তু সেই সরকার এবং সেই আদালতেরই বিষয়টা এসেছে। এখানে আজকে টকশোতে হেডলাইন করেছে এই টিভি গুলোতে, আমি দেখলাম আমি তো সারাদিন এইটাই দেখি, সেখানে দেখলাম অনেকে বললো যে সরকারকে তো বসাইছে এরাই, আবার এরা তো সরকারের ঠিক এরকম কথাটা বলেছে যে এরা তো সরকারেরই নিয়োগপ্রাপ্ত, আবার সরকারও তো এদের নিয়োগপ্রাপ্ত, এদের দ্বারা এই আন্দোলন কেন দরকার ছিল। এবং আরো প্রশ্ন এসেছে যে যেখানে 2বার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, একটা 10ই ফেব্রুয়ারি প্রজ্ঞাপন করেছে আর একটা এই এপ্রিল মাসে করেছে, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, প্রথমটায় বলা হয়েছিল শাহবাগ, মিন্টু রোড, এই যমুনা, তারপর ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কাকরাইল, এই সমস্ত জায়গায় কোনো মিছিল সমাবেশ করা যাবে না। এরপর এই যে এপ্রিলে যেটা দিয়েছে সেইটাই আবার বলেছে যে আপনার শাহবাগ ছাড়া আর সব জায়গায় না যাওয়ার জন্য বলেছে, এক ধরনের 144 দ্বারা জারি। সেইখানে আবার এখন দেখলাম সাংবাদিকরাই প্রশ্ন করতেছে তাহলে আপনারা কিভাবে করলেন, তাদেরকে ডেকে। এবং আরো বলেছে যে আপনাদের পানির ব্যবস্থাও করেছে, অথচ যারা এই ধর্ষণের জন্য আন্দোলন করে তাদের পিটাই করে, এরপর যারা তাদের অধিকারের জন্য করে, চাকরির জন্য করে, চাকরি সরকারিকরণ, তাদের পিটায়, পানি তো দিচ্ছে না। তাহলে এটা আপনারা কিরকম হলো? তাহলে আমাদের বিএনপির কথা ছিল যে আমরা 10ই ফেব্রুয়ারি লিখিতভাবে, আপনার তো সরকার তাদেরই বসে আছে বা এই সরকার নিজেও বলেছে যে ছাত্ররা বসিয়েছে, সেই সরকার প্রধানকে জিজ্ঞাসা করুক যে বিএনপি বলছে কিনা যে আওয়ামী লীগের বিচার করতে হবে, সেটা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং গণহত্যার দায়ে
সেইখানে করলেই তো বিশ্বের সবগুলোরই নিষিদ্ধই হয়। এটাই আমরা 90% দেখেছি, আপনার 90% 100% দেখেছি বিশ্বে এরকম হয়েছে। এরপর মনির ভাই, যেটা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পূর্বের বক্তব্য শুনেছিলাম যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, রাজনৈতিক দল নিষিদ্ধ করলে গণতন্ত্রের ব্যাঘাত ঘটবে, এরকমটাও তো উনি বলেছিলেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে। ফখরুল সাহেব বেশিরভাগই বলেছে যে এটা রাষ্ট্রের ব্যাপার, আইনের ব্যাপার, আদালতের ব্যাপার, এবং সকল আমরা একা তো বলতে পারি না। আমি তো আপনাকে শুরুতেই বললাম যে বিএনপি গণতান্ত্রিক ভাবে চাচ্ছে এবং এটা বিএনপি গণতান্ত্রিক দল। আপনার সেইটা আপনি টুপ করে আজকে দেখেন যে এই কালকের এই পরশুদিনের এবং কালকের আন্দোলনে জামাত স্পষ্ট করেছে যে তারা দলীয়ভাবে যায় নাই, ব্যক্তিগতভাবে কে গেছে না গেছে। জামাতের আমির আজকে স্পষ্ট বলেছে যে এটা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে করলেই হতো। এবং বিএনপির বদনাম হচ্ছে যে এই সরকারকে অসহযোগিতা করতেছে, আর যখনই আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব তখন আরো আপনারা সমস্যার কথা বলবেন। বিএনপি একমাত্র আন্দোলন করতে পারে গণতন্ত্র এবং নির্বাচনের জন্য, এছাড়া এই সরকার তো আমাদের সকলের বসানো সরকার, সেখানে আমরা এই সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন করব? এটা তো আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের করার কথা না। আমাদের স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব আজকে স্পষ্টভাবে বলেছে যে আমরা একাধিকবার আবেদন দিয়েছি, এই আপনার এপ্রিলেও একটা আবেদন দেওয়া হয়েছে, 10ই ফেব্রুয়ারিও আবেদন দেওয়া হয়েছে, সেইখানে এই সমস্ত কথা আমাদের স্পষ্টভাবে বলা আছে। সেইটা যদি উনি বিচারে নিয়ে তাদের নিষিদ্ধ করতে হয়ে যেত, এবং সেইটা যদি না করে থাকে তাহলে উনি বললো কেমনে? এবং বিভিন্ন চ্যানেলে এখন টক শো হচ্ছে, সেটা ওনারা স্পষ্ট করুক, প্রধান উপদেষ্টা বলুক যে না এই ধরনের লেখা, এটা লেখা ছিল না। অতএব আপনার সেই ক্ষেত্রে আজকে আমরা দেখেছি, আমি এই মনে করেন একটা নাটিকা কমপক্ষে 100 জন লোকে করেছে, সেইটা এই নতুন দল নাগরিক কমিটিকে নিয়ে হাইটা যাইয়া ওই যে মনে করেন ব্যঙ্গ করে হেঁটে যায়, এবং পরবর্তীতে এই নাটিকার আবার সেকেন্ড অংশেও বা একই অংশে বলা হয়েছিল যে আপনারা তো একটা মিটিং করলেন নতুন দল করে, আর সেখানে লোক তাদের নাম বলতে পারে না। এই যে তাদেরকে ব্যঙ্গ করে করতেছে, এর আগে সমন্বয়কদের নিয়ে করতেছে, এখন টকশোতে সব টিভিতে আসতেছে যে এটা সরকারের ছত্রছায়ায় আপনারা করছেন, নতুবা আপনাদের এই নিষেধাজ্ঞা থাকা, প্রজ্ঞাপন জারি, তাহলে কি এগুলোর কোনো সরকারের দাম নেই? এখন আবার কেউ কেউ টকশোতে বলতেছে যে এই সরকারের কি দরকার ছিল যে ঘুরাই ফিরে করা, ডাইরেক্ট করে ফেললেই হতো। এখন আমরা মনে করি যে আমি একটা জিনিস খুঁজতেছিলাম আমাদের সেই পিনাকি দাদাকে নিয়ে। পিনাকি দাদায় জোরালো ভাবে গণজাগরণের মঞ্চে ছিল, বিএনপির সমালোচনা করেছিল এবং সে কট্টরপন্থী ভাবে ছিল, এবং প্রত্যেকদিন টকশোতে আসতো, সেগুলো পাচ্ছিলাম না। তাই গতকালকে পাইলাম 71 টিভিতে জামাতকে নিষিদ্ধ করতে হবে, জামাত সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছিল। এখন গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে যারা যাবে তারা এই দেশে রাজনৈতিক করার অধিকার রাখে না, এরকম কথাও কিন্তু বলেছে। এখন সে অন্য রকমের কথাও বলছে। মূলত আমি বলতে চাচ্ছি এইটা, যেটা যে সময় দরকার, যদি সিচুয়েশন চেঞ্জ হয়, একটা লোক যদি বলে থাকে, সেই জন্য কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার কথা না। গতকালকে আপনার চট্টগ্রামে আমাদের মহাসচিব বক্তব্য বলেছে যে আমরা 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চাই না। আবারও বলি, আমরা এবং চাই না। এই কথাটা যে বলেছে, এটা কখন বলেছে? এটা বলেছে দুপুরে। আবার মনে করেন আমাদের তারেক রহমান সাহেব কালকে বৈদ্যদের সাথে যে মিটিং হয়েছে সকালে, সেখানেও বলেছে যে এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না, তারা ফ্যাসিস্ট, তারা এই গণহত্যা করেছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, এই সবগুলো তুলে ধরেছে। এখন আপনারা স্পষ্টভাবে বলতে পারেন যে আমরা স্পষ্টভাবে কেন বলিনি, এইটা যে রাজনৈতিক কৌশল থাকতেই পারে, কিন্তু কথাটা যখন দাঁড়ায়, আমাদের সেই আবেদন যখন দাঁড়ায়, তখন তাদের বিচার করাই তো মানে তাদের নিষিদ্ধ করতে হবে। বিচারে কি হবে? আর আপনারা বলেন আমি নিষিদ্ধ যদি করি শাহবাগে গিয়ে, এতে কি নিষিদ্ধ হবে? আমাদের এখানে নিষিদ্ধ আমরা দেখেছি যে জামাতকে, শিবিরকে, জামাতের মার্কাকে নিষিদ্ধ করেছে সরকার এবং আদালত, এমনকি এই ছাত্রলীগকেও সরকার এবং আদালত করেছে। এখন সেখানে থেকেই হবে। অতএব আমরা এই বিএনপি যে চাই না, এইটা ভুল তথ্য এবং বিভিন্ন ভাবে আমাদেরকে, এই জন্য আমি এখন মনে করি যে কোনো বিষয় না, কারণ বাংলাদেশে ভোটার সংখ্যাই হচ্ছে 12,24,578 জন, এখন 13 কোটির উপরে হয়ে যাবে। 13 কোটি লোকের মধ্যে যদি ফেসবুকে বা অন্য জায়গায় আসিয়া এখন যদি 50,000ও আমাদের বিরোধিতা করে, এরকম
আমি মনে করি না যে এটা বিরাট কিছু হবে, এইটুকু সহ্য আমাদের আছে। বরঞ্চ যারা নতুন দল করছে তাদের এই সহ্য ধৈর্য গুলো নাই বিদায় তারা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে। আমি গতকালকে এইটার পরে তিনটা ছোট ছোট ইউটিউবাররা আমার তিনজনের সাক্ষাৎকার নিয়েছিল। এই সাক্ষাৎকার 30, 40, 50 হাজার ভিউজ হয়েছে, কিন্তু দেখলাম 200, 300 বা 500 কমেন্টস করেছে। তা প্রত্যেকে করেছে যে বিএনপি বেঈমান, বিএনপি কে নিষিদ্ধ করতে হবে। আরে ভাই, তুমি তোমার দিকে একটু খেয়াল করো, তোমার অবস্থান কি, তোমার বাংলাদেশের অবস্থান কি। এই যে একটা বিষয় পাইলি, তারেক রহমান আপনারা দেখেছেন যে সন্ত্রাস, দখল, চাঁদাবাজের বিরুদ্ধে অনেক কথা সে বলেছে। উনি তো আর আইন হাতে তুলে নিতে পারেন না, বহিষ্কার করেছে। তারপর বহিষ্কার করলেও দোষ, আবার ওইটার যুদ্ধ ঘোষণা করছে, তাদেরকে গ্রেপ্তার করতে বলছে, এই সরকারের কাছে অনুরোধ করছে, আবেদন জানাইছে যে তাদের কঠিন শাস্তি দেন, সেটাও দোষ। অতএব আমরা যেহেতু বৃহৎ দল, আমাদের এই ধৈর্য ধরার শক্তি আছে। ইনশাল্লাহ আমরা যে ভুল ত্রুটিগুলো সেগুলো অবশ্যই সংশোধন করব। তবে আমরা আওয়ামী লীগ থেকে সবচেয়ে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে বিএনপি। 65 লক্ষ লোকের নামে মামলা, আমার পা ভাঙছে, আমাকে একাধিকবার আপনার আয়নাঘরে নিয়েছে, রিমান্ড দিয়েছে। অতএব আমরা যদি বিচার না চাই, আমরা যদি তাদেরকে এটা না চাই, তাহলে অন্য কোনো দল চাওয়ার কথা না।